হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য পার্ট 2 অফ লিমিট। আজকে বিষয় লিমিটের ওপরেই। যারা যারা লিমিটের পার্ট 1-এর ভিডিওটা দেখে আজকে এই ভিডিওটা দেখতে এসছো, তারা এই ভিডিওটা সম্পর্কে কিছু ধারণা করতে পারবে। যারা যারা লিমিটের পার্ট 1 ভিডিওটা আমার দেখোনি এবং ডাইরেক্ট এই ভিডিওটায় চলে এসো, তাদের আমি সাজেস্ট করব লিমিটের পার্ট 1 ভিডিওটা দেখে তবে এই ভিডিওটা দেখতে এসো, কারণ এটা লিমিটের অ্যাডভান্স পার্ট। ঠিক আছে? তো লিমিটের বেসিক কনসেপ্ট যারা যারা লিমিট পার্ট 1 ভিডিও দেখেছো, আই হোপ লিমিটের বেসিক কনসেপ্ট, লিমিট কাকে বলে, লিমিট কী, লিমিটের কিছু বেসিক লিমিট সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। যে সমস্ত থিওরেমসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো লিমিটে প্রয়োগ হয়, সেগুলো নিয়ে আশা করি আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো আজকে আমাদের লিমিটের পার্ট 2-তে আমরা যে বিষয়গুলো দেখব সেইগুলো হচ্ছে এক্সিস্টেন্স অফ লিমিট, অর্থাৎ লিমিটের অস্তিত্ব আছে কি না, অর্থাৎ একটা সীমার মান নির্ণয় করতে পারা যাবে কি না সেটার ভেরিফিকেশান, সাম স্ট্যান্ডার্ড লিমিটস, কিছু স্ট্যান্ডার্ড লিমিটস, মৌলিক কিছু সীমা, যেগুলো জানা থাকলে তোমাদের যেই মেন, যেই অ্যাডভান্স, যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম, সেখানে খুব ট্রিকি যে সমস্ত কোয়েশ্চেন, যেখানে কম সময়ের মধ্যে আনসার দেওয়ার ব্যাপার থাকে, তো সেই সমস্ত জায়গায় এই সমস্ত হ্যান্ডি লিমিটসগুলো জানা থাকলে তোমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। আর সবার লাস্টে কিছু আমরা এক্সাম্পল দেখে নেবো, যেখানে লিমিটের যে সমস্ত উপপাদ্যগুলো শিখেছিলাম সেইগুলো কিভাবে এই এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা অ্যানালিসিস করতে পারি একটা লিমিটের ম্যাথামেটিক্যাল প্রবলেমস। সো আই এম হিয়ার ইয়োর ইনস্ট্রাক্টর শতদ্রু মুখার্জি অ্যান্ড দিস ইজ ইয়োর চ্যানেল 360 ডিগ্রি এডুকেশন। সো লেটস গো। আজকের বিষয় প্রথম, এক্সিস্টেন্স অফ লিমিট। এক্সিস্টেন্স অফ লিমিট মানে বাংলায় যাকে বলতে পারি আমরা সীমার অস্তিত্ব। এক্সিস্টেন্স অফ লিমিট, সীমার অস্তিত্ব। সীমার অস্তিত্ব বলতে কী বোঝায়? সীমা বলতে কী বোঝায় খানিকটা আগের পার্ট 1-এর ম্যাটার, এটা খানিকটা রিওয়াইন্ড করে নেওয়া যাক। ধরো y ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, এটা একটা ফাংশান, y ইকুয়ালস টু ফাংশন অফ এক্স। এখন লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ এক্স, অর্থাৎ যখন x কোনো একটা নির্দিষ্ট সসীম রাশির দিকে, এর দিকে অগ্রসর হচ্ছে, তখন এই ফাংশন অফ এক্সের ভ্যালু কোনো একটা নির্দিষ্ট মান, সাপোজ এল, এর দিকে অগ্রসর হচ্ছে, যেখানে এল হচ্ছে একটা আমার নির্দিষ্ট কোনো ভ্যালু, অর্থাৎ এক্স এর দিকে যাওয়ার জন্য আমার ফাংশন অফ এক্স এল এর দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। তো এটাই ছিল আমাদের বেসিক লিমিটের ম্যাটার। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় বা কোনো পরীক্ষায় যদি প্রশ্ন করতেই পারে ছোটো কোয়েশ্চেনের মধ্যে, যে ফাংশন অফ এক্সের লিমিট, এই লিমিট ফাংশন অফ এক্সের লিমিট এর অর্থ কী বা এর অস্তিত্ব আছে কিনা ব্যাখ্যা করো, তখন সবার প্রথম তোমাদের ফাংশন অফ এক্সের লিমিটের অস্তিত্ব বলতে কী বোঝায় সেটা বুঝতে হবে। তার জন্য এখানে একটা জিওমেট্রিক্যাল ভিউ দেখে নেওয়া যাক। ধরো এটা আমার এক্স অক্ষ, এক্স ড্যাশ নাম দিয়ে দিলাম, যেটা আগের ভিডিওয়ে বলেছিলাম, যেটা হচ্ছে আমার বাস্তব অক্ষ এক্সের, যেখানে এক্স যে কোনো বাস্তব মান এর উপর গ্রহণ করতে পারে। ঠিক আছে? যেহেতু এক্স বাস্তব চলরাশি, তাই এক্স যে কোনো বাস্তব মান গ্রহণ করতে পারে। এখন এক্স টেন্ডস টু এ, ধরো এই পয়েন্টটা, এই বিন্দুটা ধরো এর ভ্যালু এক্স ইকুয়ালস টু এ। ঠিক? এখন এক্স টেন্ডস টু এ আমার এই লিমিটে বলা আছে, অর্থাৎ এক্স এর দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু এক্স এর সমান নয়, এক্স এর দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু এক্স ইজ নট ইকুয়ালস টু এ, এক্স ইজ নট ইকুয়ালস টু এ, বাট এক্স টেন্ডস টু এ। এখন এক্স বিভিন্ন মানসমূহ গ্রহণ করে, এর খুব কাছের মানসমূহ গ্রহণ করেও এর দিকে অগ্রসর হতে পারে, কিন্তু এক্স যে এর দিকে অগ্রসর হবে সেটা দুটো দিক থেকে অগ্রসর হতে পারে, নয় এই রাইট সাইড থেকে, অর্থাৎ রাইট সাইডে কী বলেছিলাম, এক্সের যে সমস্ত ভ্যালুগুলো আছে সেগুলো সব আমার এক্সের থেকে বড় ভ্যালু, তাহলে এক্স এর থেকে বড় ভ্যালু, এটা এ, এই পয়েন্টটা এ। আর এক্স যদি ডান দিক থেকে আমার এর দিকে যায়, তাহলে আমরা বুঝবো যে এর থেকে বড় মানসমূহ নিয়ে এক্স এর দিকে অগ্রসর হচ্ছে। এটা একটা হতে পারে, রাইট সাইড থেকে এক্স এর দিকে যাচ্ছে, তখন আমরা তাকে কি বলি, এক্স টেন্ডস টু এ প্লাস। এগুলো আমরা সব পার্ট 1-এ আলোচনা করে নিয়েছি, খানিকটা রিক্যাপ করার মতো বলতে পারো, রিক্যাপ করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর আরেকটা ডাইরেকশান হতে পারে লেফট সাইড থেকে, যেখানে এক্স এর থেকে ছোটো মানসমূহ গ্রহণ করে, ক্রমশ এর দিকে অগ্রসর হতে পারে। এটাও হতে পারে, অর্থাৎ লেফট সাইড থেকে এক্স এর দিকে আসতে পারে, তাই না? তাহলে তখন আমরা এটাকে বলি এক্স টেন্ডস টু এ মাইনাস, যেটা আমরা বলেছিলাম। অর্থাৎ ফাংশন অফ এক্সের আমরা
কি দেখতে পাচ্ছি যে দুটো লিমিট হতে পারে। এক্স টেন্স টু এ হওয়ার জন্য ফাংশন অফ এক্সের লিমিটকে যদি আমরা ব্রেক করি তাহলে দুটো পার্ট হতে পারে। একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু যখন এ মাইনাস তখন ফাংশন অফ এক্সের ভ্যালু কত এটা আমাকে যা বার করতে হবে। আরেকটা কি, এটা 1 নম্বর। 2 নম্বর কী বার করতে হবে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস ফাংশন অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু তার ভ্যালু কত এটা বার করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমার ফাংশন অফ এক্সের ডান পক্ষের লিমিট আর এটা হচ্ছে আমার ফাংশন অফ এক্সের বাম পক্ষের লিমিট। এই দুটো লিমিট বার করে যদি এই দুটো লিমিটের মান আমি বার করতে পারি তাহলে আমরা বলবো যে এই ফাংশন এই লিমিটটার যদি ভ্যালু আমরা বার করতে পারি, নির্ণয়যোগ্য হয়, তখন আমরা কি বলবো, ইট এক্সিস্ট, দিস লিমিট এক্সিস্ট, এটা এই লিমিটের অস্তিত্ব আছে। যদি এর মান না বার করা যায়, অনির্ণেয় হয়, আনডিটারমাইন্ড হয়, তখন আমরা কি বলবো যে এই ফাংশন অফ এক্সের বাম পক্ষের লিমিটের বাম পক্ষের সীমার কোনো অস্তিত্ব নেই, ইট ডাজেন্ট এক্সিস্ট। যদি এর মান নির্ণয় না করা যায় তখন হবে ডাজেন্ট এক্সিস্ট, আর যদি নির্ণয় করা যায় তাহলে হয়ে যাবে এক্সিস্ট। ঠিক একই রকমভাবে এই ফাংশনটা অর্থাৎ ফাংশন অফ এক্সের ডান পক্ষের সীমার অস্তিত্ব আছে কখন বলা হবে, যখন এক্স টেন্স টু এ প্লাস হওয়ার জন্য ফাংশন অফ এক্সের লিমিটের কোনো নির্দিষ্ট সসীম মান পাওয়া যায় এবং যদি একে নির্ণয় করা যায়, অর্থাৎ ফাংশন অফ এক্সের লিমিটকে যদি ডান পক্ষের লিমিটকে যদি নির্ণয় করা যায় তখন আমরা বলবো এটা এক্সিস্ট করছে, আর যদি সেটা নির্ণয় না করা যায় তখন আমরা বলবো এটা এক্সিস্ট করছে না, ইট ডাজেন্ট এক্সিস্ট। এখন এই দুটোর আমরা একটা ভ্যালু পাবো, যদি এক্সিস্ট করে এই দুটোর একটা ভ্যালু পাবো। এখন তাহলে এই লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স এর লিমিটের অস্তিত্ব আছে কি না এইটা আমরা কিভাবে জানবো। তো সবার প্রথমে যে রুল, আমি সেই রুলগুলো পয়েন্ট ওয়াইজ লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। কোনো একটা ফাংশান ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, তার লিমিট এক্স টেন্স টু এ যখন ফাংশন অফ এক্স এর লিমিটের অস্তিত্ব থাকবে যখন এর কিছু কন্ডিশান আছে। 1 নম্বর কন্ডিশান কি, যখন লিমিট এক্স টেন্স টু, ভালোভাবে দেখবে, যখন লিমিট এক্স টেন্স টু এ প্লাস ফাংশন অফ এক্স এই লিমিটের অর্থাৎ ডান পক্ষের সীমার অস্তিত্ব আছে, যখন এই ফাংশন অফ এক্সের ডান পক্ষের সীমার অস্তিত্ব আছে। দ্বিতীয় রুল কি, একই সাথে যখন লিমিট এক্স টেন্স টু এ মাইনাস ফাংশন অফ এক্স অর্থাৎ ফাংশন অফ এক্সের বাম পক্ষের সীমার অস্তিত্ব আছে। অর্থাৎ কি বুঝতে পারলাম যে দুটো সীমারই ফাংশন অফ এক্সের ডান পক্ষের সীমার এবং ফাংশন অফ এক্সের বাম পক্ষের সীমার দুটোরই আমার অস্তিত্ব থাকতে হবে একই সাথে, দুটো এটারও অস্তিত্ব আছে, এটারও অস্তিত্ব আছে। আর তৃতীয়ত হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস ফাংশন অফ এক্স এর যে ভ্যালু দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস ফাংশন অফ এক্স এর যে ভ্যালু যদি সমান হয়, এই দুটো লিমিটের ভ্যালু যদি সমান হয়, এবং এই তিনটে কন্ডিশান, এই তিনটে 1, 2, 3 এই তিনটে কন্ডিশান যদি আমার একসাথে ফুলফিল করে তবে আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স এর অস্তিত্ব আছে, ইট এক্সিস্ট। বোঝা গেল? তো এই তিনটে রুল যদি একসাথে ফুলফিল হয় তখনই আমরা বলবো যে লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স এর অস্তিত্ব আছে। এখন দেখা যাক কখন অস্তিত্ব থাকবে না। এটা তো আমরা দেখলাম লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স এর অস্তিত্ব থাকবে তার কন্ডিশান। যদি অস্তিত্ব না থাকে তাহলে সেটা কত রকম কারণে এই লিমিটটার অস্তিত্ব না থাকতে পারে সেটা দেখে নেওয়া যাক। y ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, তাই তো? এখন লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স এর কোনো অস্তিত্ব থাকবে না যখন, 1 নম্বর পয়েন্ট কি হতে পারে, এই লিমিটের অস্তিত্ব থাকবে না, এই লিমিটটার মান নির্ণয় করা যাবে না, মানে ফাংশন অফ এক্সের লিমিটিং ভ্যালুর অস্তিত্ব থাকবে না যখন এক্স টেন্স টু এ। বাট এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ফাংশন অফ এক্সের অস্তিত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, এটার সাথে গুলিয়ে ফেলবে না। বাট
আমি বলছি এক্স টেন্স টু যখন এক্স যখন এর দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ এক্স এর নিকটবর্তী মানসমূহ নিয়ে যখন ওর কাছাকাছি অগ্রসর হচ্ছে এর দিকে, তার জন্য ফাংশন অফ এক্স যদি কোনো একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে অগ্রসর হয়, তখন আমরা তো বলবো, এবং ওই তিনটে রুল যদি ফুলফিল হয় তখন তো আমরা বলবো যে অস্তিত্ব থাকবে। কিন্তু অস্তিত্ব থাকবে না কখন? যখন লিমিট এক্স টেন্স টু এ প্লাস ফাংশন অফ এক্স, অর্থাৎ ফাংশন অফ এক্সের ডান পক্ষের সীমার যদি অস্তিত্ব না থাকে, এটা একটা হতে পারে, অথবা লিমিট এক্স টেন্স টু এ মাইনাস ফাংশন অফ এক্স এর অস্তিত্ব না থাকে, অর্থাৎ ডান পক্ষের সীমা অথবা বাম পক্ষের সীমা যদি কোনোটারই অস্তিত্ব না থাকে, কিংবা যদি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস ফাংশন অফ এক্স এবং লিমিট এক্স টেন্স টু এ প্লাস ফাংশন অফ এক্স এর কোনোটারই অস্তিত্ব না থাকে। এই দুটো লিমিটের বাম পক্ষের এবং ডান পক্ষের সীমার ফাংশন অফ এক্সের যদি কোনোটারই অস্তিত্ব না থাকে, তাহলেও কিন্তু আমার এই লিমিটটার এই ফাংশন অফ এক্সের লিমিটের কোনো অস্তিত্ব থাকবে না। আর আরেকটা কি কেস হতে পারে? কেস নাম্বার 4, যদি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস ফাংশন অফ এক্স এর ধরো অস্তিত্ব আছে, আর ধরো লিমিট এক্স টেন্স টু এ প্লাস ফাংশন অফ এক্স, এই লিমিটটা অর্থাৎ ডান পক্ষের সীমা বাম পক্ষের সীমা দুটোর অস্তিত্ব আছে, কিন্তু দুটোর মান অসমান। লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স, যখন ফাংশন অফ এক্স যখন এর থেকে ছোটো মান নিয়ে ফাংশন অফ এক্সের দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড লিমিট, এটা আমরা LHL লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লিমিট। আর এটা আমরা কি এক্স যখন এর থেকে বড় মান নিয়ে এর দিকে অগ্রসর হচ্ছে, তো এটাকে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড লিমিট, সংক্ষেপে RHL লিখতে পারি। LHL RHL দুটোর ইন্ডিভিজুয়ালি এক্সিস্টেন্স রয়েছে, দুটোর ইন্ডিভিজুয়ালি মান নির্ণয় করা যাচ্ছে, কিন্তু দুটোর মান যেটা আমরা পাচ্ছি LHL এর ভ্যালু RHL এর ভ্যালু, দে আর নট ইকুয়াল উইথ ইচ আদার। তাহলেও কিন্তু আমার এই কেস নাম্বার 4ও যদি ফুলফিল হয়, তাহলেও কিন্তু আমরা দেখব যে এই লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্সের কোনো অস্তিত্ব থাকবে না। বোঝা গেল? তো এই চারটে রুল যখন ফুলফিল হবে তখনই আমরা বুঝে যাব যে এই লিমিটের কোনো অস্তিত্ব নেই। আর আগে যে তিনটে রুল বললাম সেইগুলোর জন্য এই ফাংশন অফ এক্সের লিমিটের অস্তিত্ব থাকবে। তো এটাই হচ্ছে আমার এক্সিস্টেন্স অফ লিমিট। অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে কোনো লিমিট এর অস্তিত্ব বিচার করা একটা আমার বড় ব্যাপার। কোনো একটা ফাংশন y ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, ধরো আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যে এটা তো আমি কনসেপচুয়াল আলোচনা করলাম, প্র্যাকটিক্যাল কিছু ম্যাথামেটিক্যাল আলোচনাও করে নেওয়া যাক। ধরো y ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, ধরো দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স, সিম্পল এক্স, y ইকুয়ালস টু ধরো এক্স, এটাই হচ্ছে ফাংশন অফ এক্স। ঠিক আছে, এখন আমায় বলা হয়েছে যে লিমিট এক্স টেন্স টু যখন 0, তখন ফাংশন অফ এক্সের ভ্যালু কত সেটা বার করো এবং এর অস্তিত্ব আছে কিনা সেটা দেখাও। তাহলে এটাকে আমরা একটু গ্রাফিক্যালি যদি দেখি তাহলে তোমাদের ভিউটা আরও ক্লিয়ার হবে। আমি এখানে একটা সিম্পল XY এর গ্রাফ অঙ্কন করে নিলাম। এটা এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, y ড্যাশ x ড্যাশ, এটা হচ্ছে আমার ও মূল বিন্দু। ঠিক আছে, এখন y ইকুয়ালস টু এক্স, অর্থাৎ এবং এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0 মানে কি আগেই ভেবে নাও, এক্স ইজ নট ইকুয়ালস টু 0, এক্স টেন্স টু 0 মানে এক্স ইজ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স 0-র দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এক্স এটা যদি 0 হয়, তাহলে এই দিকে যে সমস্ত মানসমূহ রয়েছে 0-র থেকে সব ছোট মানসমূহ, আর এদিকে যে সমস্ত মানসমূহ রয়েছে সেগুলো সব 0-র থেকে বড় মানসমূহ। এখন এক্স টেন্স টু 0 দুদিক থেকেই হতে পারে। যদি এক্স 0-র থেকে বড় মানসমূহ নিয়ে 0-র দিকে অগ্রসর হয়, তার মানে ডান দিক থেকে এক্স 0-র দিকে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে হবে এক্স টেন্স টু 0 প্লাস, কারণ 0-র থেকে বড় মানসমূহ নিয়ে এক্স 0-র দিকে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এক্সের প্রত্যেকটা ভ্যালুর জন্য, এক্সের প্রত্যেকটা মানের জন্য যেগুলো 0-র থেকে বড় কিন্তু 0-র ক্রমশ কাছাকাছি যাবার চেষ্টা করছে এক্স,
সেই প্রত্যেকটা মানের জন্য কী হবে, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স, তার মানে এক্সের মান যত হবে ওয়াই এর মানও সেম হবে। তার মানে এটা কিসের ইকুয়েশান, এটা অ্যাকচুয়ালি একটা সরল রেখার ইকুয়েশান। তো এক্সের যদি এখানে একটা মান নেয় তাহলে ওয়াই এরও আমার হয়তো এইখানে একটা মান পাওয়া যাচ্ছে এই হাইটে। আবার এক্সের এই একটা মানের জন্য আমার ওয়াই এর হয়তো এখানে একটা মান পাওয়া যাচ্ছে। তো এরকমভাবে যদি ড্র করা যায় ওয়াই ইকুয়ালস টু এক্স, তাহলে দেখা যাবে যে আমার কি হচ্ছে, একটা আমি সরল রেখা পাচ্ছি এরকমভাবে, এরকম সরল রেখা পাচ্ছি, কারণ ওয়াই ইকুয়ালস টু এক্স হচ্ছে আমার একটা সরল রেখারই সমীকরণ। ঠিক আছে, কিন্তু আবার একই রকমভাবে দেখো, এটাকে আমি একটু অক্ষটাকে বাড়িয়ে নিই নিচের দিকে, তাহলে আমার আঁকতে সুবিধা হবে। হ্যাঁ চলো, এবার যদি এক্স 0 থেকে ছোটো মানসমূহ গ্রহণ করে 0 দিকে অগ্রসর হয়, অর্থাৎ বাঁ দিক থেকে 0 দিকে অগ্রসর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কী বলবো, এক্স টেন্ডস টু 0 মাইনাস, রাইট। তাহলে এক্ষেত্রেও কী হবে, এক্স এখানে যা মান নেবে ওয়াই এর মান তার সাথে সমান হবে। তো এটাও হবে আমার, যদি আঁকো তাহলে দেখতে পাবে গ্রাফে যদি আঁকো তাহলে এটা হবে একটা এরকম আমার সরল রেখা, এইরকম একটা আমার সরল রেখা হবে। অর্থাৎ এক্স যত 0 থেকে ছোটো মান সমূহ যত 0 দিকে অগ্রসর হবে আমার এরকমভাবে একটু একটু করে, তত কি দেখা যাবে আমার ওয়াই এর তত আমার কি দেখা যাবে যে আমার একটা এরকম আমি সরল রেখা পাচ্ছি, গ্রাফ পাচ্ছি। অর্থাৎ এক্স আর ওয়াই এর ভ্যালু পুট করলে আমার এই জিনিসটা পাওয়া যায়। তো এই দুটো ক্ষেত্রে আমরা এরকম ভ্যালু পাচ্ছি। ঠিক একই রকমভাবে এক্স যখন 0 থেকে বড় মান নিয়ে ক্রমশ ধরো আমার 0 দিকে অগ্রসর হচ্ছে, তার জন্য আমি এই রকম একটা সরল রেখা পাচ্ছি। কিন্তু যেহেতু এক্স টেন্ডস টু 0, এক্স ইজ নট ইকুয়ালস টু 0, তাই দেখো দুটো সরল রেখা কিন্তু এই মূল বিন্দুকে টাচ করেনি, এই মূল বিন্দুকে ক্রস করে কিন্তু দুটো সরল রেখা যায়নি, এই মূল বিন্দুকে কিন্তু কোনো সরল রেখা ছোঁয়নি, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে। এর কারণটা কি, কারণ এ ক্রমশ এই সরলরেখাটা 0 নিকট থেকে নিকটবর্তী হতে পারে, বাট 0কে টাচ করবে না, কারণ এক্স যেহেতু 0কে টাচ করছে না। কারণ কি না, এক্স 0কে টাচ যেহেতু করছে না, তাই এক্সের মান আমার এক্ষেত্রে 0 নয়, এক্স ইজ নট ইকুয়ালস টু 0, তাই এক্সের মান যদি 0 না হয় তাহলে ওয়াই এরও, এক্সের মান 0 না হলে ওয়াই এরও সেখানে কোনো মান থাকবে না। তো আমার সরলরেখাটা আলটিমেটলি এক্ষেত্রে টাচ করবে না এই মূল বিন্দুকে। অর্থাৎ কি হচ্ছে, এখান থেকে কী দেখা যাচ্ছে যে যখন এক্স টেন্ডস টু 0 ওয়াই ইকুয়ালস টু এক্স, তখন ওয়াই ইকুয়ালস টু এক্স এই ফাংশানটা, তখন লিমিট এক্স টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স কী হচ্ছে আমার না 0 দিকে অগ্রসর হচ্ছে। এই সরলরেখাটা কি আলটিমেটলি এক্সের থেকে বড় মানসমূহ গ্রহণ করে ক্রমশ যদি 0 দিকে এগিয়ে যাওয়া যায়, তাও দেখা যাচ্ছে সরলরেখাটা ক্রমশ 0 এই মূল বিন্দুর দিকে যাচ্ছে। ঠিক একই রকমভাবে এক্স 0 থেকে ছোটো মানসমূহ গ্রহণ করে যদি ক্রমশ 0 দিকে আমার এগিয়ে আসে, তাহলে দেখা যাচ্ছে সরলরেখাটা ক্রমশ এই মূল বিন্দুর দিকে যাচ্ছে, কিন্তু মূল বিন্দুকে কোনো সরলরেখাটাই টাচ করছে না। তো আলটিমেটলি এখানে তাহলে মানে কী হচ্ছে না, এখানে তার মানে কী হচ্ছে, যদি আমরা ডান পক্ষে সীমা দেখি, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস যখন, তখন ফাংশন অফ এক্স মানে তার ভ্যালু কী হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস ফাংশন অফ এক্স মানে হচ্ছে এক্স, তাহলে এক্স টেন্ডস টু 0 প্লাস অর্থাৎ এক্স যদি 0 দিকে অগ্রসর হয়, তার মানে আলটিমেটলি আমার এক্সের জায়গায় 0 বসিয়ে দিলে এটার ভ্যালু পাচ্ছি 0। আবার একই রকমভাবে যখন লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস ফাংশন অফ এক্স, তখন লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস ফাংশন অফ এক্সের জায়গায় এক্স বসিয়ে দিলে কী হবে, এক্স 0 থেকে ছোটো মানসমূহ গ্রহণ করে আমার 0 থেকে ছোটো মানসমূহ গ্রহণ করে আমার 0 দিকে 0 নিকটবর্তী হচ্ছে। কিন্তু 0 থেকে যেহেতু ছোটো মানসমূহ নিচ্ছে, তার মানে কি 0 থেকে ছোটো মান মানে সেটা নেগেটিভ, অর্থাৎ এক্সের ভ্যালু আমার নেগেটিভ, কিন্তু নেগেটিভ হলেও সেটা অ্যাজ ক্লোজ অ্যাজ যেহেতু 0, তো আমরা তাকে 0 ধরতে পারি। তাহলে এখানে আমরা এক্সের জায়গায় যদি আমার 0 বসিয়ে দিই, যেহেতু এক্স টেন্ডস টু 0, তার মানে এখানে যদি আমরা 0 বসিয়ে দিই, তার মানে লিমিটের ভ্যালু আলটিমেটলি আমার যখন এক্স টেন্ডস টু 0, তখন লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স এর ভ্যালুও 0, এর ভ্যালুও 0, অর্থাৎ এটাও এই লিমিটের ভ্যালুটাও ফাংশনটার আমার 0 দিকে অগ্রসর হচ্ছে।
তো তার মানে কি দেখা যাচ্ছে এখানে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস ফাংশন অফ এক্স, দুটোর মান সমান, এটাও 0 এটাও 0, প্লাস এই দুটো লিমিটের আমার কি ইন্ডিভিজুয়ালি অস্তিত্ব আছে, কারণ এই লিমিটের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারছি কারণ এক্সের প্রত্যেকটা বিন্দুর জন্য ওয়াই এর নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে, এক্সের এখানেও প্রত্যেকটা বিন্দুর জন্য ওয়াই এরও নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে, তার মানে এটা অনির্ণেয় নয়, এটা নির্ণেয়। তো এই দুটো লিমিটের ইন্ডিভিজুয়ালি অস্তিত্ব আছে, প্লাস এর দুটো ভ্যালু সমান। তাহলে আমরা কি বলবো এক্ষেত্রে আমরা কি বলবো যে আমার y ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স, এর লিমিট যখন এক্স টেন্স টু 0 ফাংশন অফ এক্স এটা কি করে এক্সিস্টেড, এর অস্তিত্ব আছে। তার মানে এই ফাংশনের লিমিটের অস্তিত্ব আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম। এখানে আরেকটা জিনিস দেখে নাও, যদি এক্স তো টেন্স টু 0, যদি এখন এক্স ইজ ইকুয়ালস টু 0 হয় তাহলে ফাংশন অফ এক্সে কি কোনো ভ্যালু আছে? অর্থাৎ এই যে ফাংশন অফ এক্স এর এক্স ইকুয়ালস টু 0 এই বিন্দুতে কি এর কোনো মান আছে? y ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স, এখন এক্স ইকুয়ালস টু 0 হলে এখানে y ইকুয়ালস টু কত হবে? এক্সের জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে y এর মান কত পেলাম? 0 পেলাম যখন এক্স ইকুয়ালস টু 0, তার মানে এক্স এর মান 0 হলে y এর মান আছে, y এর মান কত? সেটা 0। তার মানে এখানে আমার কনসেপ্টের তফাৎ কি, যে এক্স এর মান 0 হলে y এর মান 0 পাওয়া যাচ্ছে, ঠিক? আর এক্স এর মান যখন 0-র নিকটবর্তী হচ্ছে, যখন 0-র দিকে অগ্রসর হচ্ছে, তখন ফাংশন অফ এক্সের অর্থাৎ y এর লিমিটিং ভ্যালু সেটাও হচ্ছে আমার 0। এর অর্থ হচ্ছে এইটা, অর্থাৎ এটা হচ্ছে এই 0টা হচ্ছে আমার ফাংশন অফ এক্সের লিমিটিং ভ্যালু যখন এক্স টেন্স টু 0, আর এই y ইকুয়ালস টু 0 এটা হচ্ছে যখন এক্স ইজ ইকুয়ালস টু এক্স্যাক্টলি 0, তখন এই y এর মান কত? সেটা হচ্ছে এইটা, y ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে আমার সীমার অস্তিত্বের ধারণা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, কোথাও কোনো বোঝার অসুবিধা হলে। তো এটা হচ্ছে আমার এক্সিস্টেন্স অফ লিমিট। আচ্ছা, এখানে একটা জিনিস আলোচনা যেটা আগের দিন করা হয়নি, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু আমার ধরো ইনফিনিটি, আর লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু ধরো মাইনাস ইনফিনিটি। এই দুটো লিমিটের অর্থ কী? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টু লিমিটস? লিমিট 1, লিমিট 2। লিমিট ফাংশন অফ এক্স যখন এক্স টেন্স টু এ, তার লিমিটিং ভ্যালু, এই ফাংশন অফ এক্সটার লিমিটিং ভ্যালু যখন এক্স টেন্স টু এ দেখা যাচ্ছে প্লাস ইনফিনিটি, আবার এই ফাংশন অফ এক্সের লিমিটিং ভ্যালু দেখা যাচ্ছে মাইনাস ইনফিনিটি যখন এক্স টেন্স টু এ। এটা ধরো একটা অন্য ফাংশন, ধরো এটা ধরো ফাংশন অফ এক্স, এটা ধরো 5x। তো এই যে লিমিট, এর এক্স্যাক্টলি অর্থটা কি? প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এর অর্থ কি? ইনফিনিটির অর্থ তোমরা ন্যাচারালি জানো, ইনফিনিটি মানে অসীম, যার কোনো শেষ নেই, অর্থাৎ সমুদ্রের মতো, মহাকাশের মতো। তোমার যদি মহাকাশে ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় যে এপার থেকে ওপারে যাও, অ্যাকচুয়ালি পসিবল? সেটা পসিবল নয়, কারণ মহাকাশ এন্ডলেস। সমুদ্রে যদি এপার থেকে ওপারে যেতে বলা হয়, ওপার কি খুঁজে পাবে? নো, এন্ডলেস, এর কোনো শেষ নেই, মহাকাশের কোনো শেষ নেই। ঠিক তেমনি ইনফিনিটি মানে হচ্ছে যার কোনো শেষ নেই, অর্থাৎ যেখানে একবার ঝাঁপ দিয়ে দিলে তোমায় চিরকাল সেখানে ঘুরেই যেতে হবে। তো ইনফিনিটি হচ্ছে সেরকম একটা জগৎ, সেরকম একটা ওয়ার্ল্ড, ইটস আ টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড। আর ম্যাথামেটিক্সে ইনফিনিটির অর্থ ঠিক একই রকম, যার কোনো শেষ নেই, অর্থাৎ এন্ডলেস, ঠিক আছে, অসীম, চলতেই থাকছে। তো এরকম ক্ষেত্রে এর অর্থ কী? এর অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি মিনিং কী? এখান থেকে দেখো, প্রথমটা যদি আমরা ভাবি, লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু ইনফিনিটি, এর মানে কি? ফাংশন অফ এক্সের লিমিটিং ভ্যালুটা অসীমগামী,
এটা কি ফাংশন অফ এক্সের লিমিটিং ভ্যালু। তো যখন এক্স টেন্স টু এ, এক্সের মান যখন এর দিকে অগ্রসর হচ্ছে তখন ফাংশন অফ এক্সের লিমিটিং ভ্যালু ইনফিনিটি। ঠিক, এক্স যখন এর দিকে অগ্রসর হচ্ছে তখন ফাংশন অফ এক্সের লিমিটিং ভ্যালু প্লাস ইনফিনিটি। তার মানে কি, তার মানে এক্স এক্স ধরো এটা এক্স ইকুয়ালস টু এ বিন্দু, এখন এক্স টেন্স টু এ, তার মানে এক্স টেন্স টু এ মানে এক্স টেন্স টু এ প্লাসও হতে পারে, আবার এক্স টেন্স টু এ মাইনাস হতে পারে, তাই না? এতক্ষণ এটার কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এক্স টেন্স টু এ প্লাস এক্স টেন্স টু এ মাইনাস মানে কি, এক্স টেন্স টু এ কিন্তু দুটো দিক থেকেই, লেফট সাইড থেকেও এ টেন্স টু এ হতে পারে, আবার রাইট সাইড থেকেও টেন্স টু এ হতে পারে। তো যদি এদিক থেকে হয় কিংবা এদিক থেকে যদি হয়, টেন্স টু এ মনমান, কিন্তু এক্স তো একটা নির্দিষ্ট রাশির দিকে অগ্রসর হচ্ছে, এর হচ্ছে একটা নির্দিষ্ট সসীম রাশি, কিন্তু ফাংশন অফ এক্স এর লিমিটিং ভ্যালু দেখাচ্ছে ইনফিনিটি। ফাংশন অফ এক্স এর লিমিটিং ভ্যালু দেখাচ্ছে ইনফিনিটি। তার মানে কি, এক্স যখন কোনো একটা নির্দিষ্ট রাশির দিকে অগ্রসর হচ্ছে তার জন্য ফাংশন অফ এক্সের মানটা অসীমগামী হয়ে যাচ্ছে, অর্থাৎ ফাংশন অফ এক্সের কোনো নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে না। এতক্ষণ আমরা কি দেখছিলাম, যে লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এল, যেখানে এল একটা আমার ছিল সসীম রাশি, আর এ ছিল আমার একটা সেটাও ছিল একটা সসীম রাশি, দুটোই ছিল সসীম রাশি। কিন্তু এখানে এ সসীম রাশি, এ একটা নির্দিষ্ট ভ্যালু যার দিকে এক্স অগ্রসর হচ্ছে, একটা নির্দিষ্ট মান, কিন্তু তার জন্য ফাংশন অফ এক্স কী করছে, সমুদ্রে ঝাঁপ দিয়ে দিচ্ছে, মহাকাশে ঝাঁপ দিয়ে দিচ্ছে। এক্স নির্দিষ্ট ডাইরেকশানে যাচ্ছে এর দিকে, কিন্তু ফাংশন অফ এক্স কী করছে, বিপদগামী হয়ে সে পথ ভুলে গিয়ে সে হারিয়ে গেছে ইনফিনিটি, তার মান ক্রমশ প্লাস ইনফিনিটি, মানে কি পজিটিভ দিকে ক্রমশ বেড়ে যাচ্ছে, 1 2 3 100 200 1000 5000 10,000 10 লাখ 1 কোটি, এর কোনো শেষ নেই, বেড়েই যাচ্ছে, পজিটিভ দিকে বেড়ে যাচ্ছে। বাট এর ভ্যালুটা প্লাস ইনফিনিটি মানে কি পজিটিভ দিকে, অর্থাৎ এর ভ্যালু পজিটিভ দিকে ক্রমশ বাড়তে থাকছে। ধরো একভাবে বলতে পারো, ধরো রাইট সাইডে ধরো এক্স টেন্স টু এ প্লাস, ঠিক আছে? তার জন্য কি হচ্ছে, যখন এক্স ইকুয়ালস টু এ, এক্স টেন্স টু যখন এ, তখন কি হচ্ছে, ফাংশন অফ এক্স কী করছে, ক্রমশ পজিটিভ মানসমূহ নিয়ে অসীমগামী হচ্ছে, এইভাবে আপ টু ইনফিনিটি, এইভাবে ক্রমশ পজিটিভ মানসমূহ নিয়ে অসীমের দিকে ফাংশন অফ এক্স ছুটে যাচ্ছে। তো এইটা হচ্ছে এর অ্যাকচুয়াল মিনিং। এর মানে কী দাঁড়ালো তাহলে, যখন এক্স কোনো নির্দিষ্ট মানের দিকে যাচ্ছে তখন ফাংশন অফ এক্সের লিমিটিং ভ্যালু যদি কোনো একটা নির্দিষ্ট সসীম মানের দিকে অগ্রসর না হয়ে অসীমগামী হয়, ধনাত্মক দিকে অসীমগামী হয়, তখন আমরা সেটাকে বলি যে এই ফাংশন অফ এক্সের লিমিটিং ভ্যালু বা ফাংশন অফ এক্সের সীমাস্থ মান অসীমগামী। আর একই রকমভাবে লিমিট এক্স টেন্স টু এ 5x দ্যাট ইজ ইকুয়ালস টু -a, -a মানে কিছুই নয়, ফাংশন অফ এক্সটা যখন আমার ঋণাত্মক দিকে অসীমগামী, -1 -10 -100 -1 কোটি -10 কোটি, অর্থাৎ ঋণাত্মক মানসমূহ গ্রহণ করে যখন ক্রমশ বৃদ্ধি পেতে থাকছে, আলটিমেটলি সাংখ্যমানটা অসীমগামী হচ্ছে। বাট দিকটা বোঝানোর জন্য একটা পজিটিভ একটা নেগেটিভ, যখন যেটা অ্যাপ্লিকেবল হবে তখন সেটা। তো এটা নিয়ে কনফিউশনের কিছু নেই, এটা দিক বোঝাচ্ছে বলতে পারো, এটা ঋণাত্মক দিকে অসীমগামী, এটা ধনাত্মক দিকে অসীমগামী। বাট এক্স্যাক্ট মিনিংটা হচ্ছে যখন এক্স টেন্স টু এক্স, যখন এর দিকে অগ্রসর হচ্ছে তখন ফাংশন অফ এক্স কী করছে, এক্ষেত্রে আমার ঋণাত্মক দিকে অসীমগামী হয়ে যাচ্ছে, আর এক্স টেন্স টু যখন এ হচ্ছে তখন এই ফাংশনটা কী করছে, আমার ধনাত্মক দিকে অসীমগামী হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমার এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু ইনফিনিটি এর অর্থ, মিনিং। তো এক্সিস্টেন্স অফ লিমিট, ধরো এক্সিস্টেন্স অফ লিমিটের ওপর ম্যাথামেটিক্স থাকে, আরেকটা ম্যাথামেটিক্স তোমাদের করে দিচ্ছি। আচ্ছা, ধরো লিমিট এক্স টেন্স টু 1, লিমিট এক্স টেন্স টু 1 বা এক্স টেন্স টু ধরো 0 মড এক্স, এর অস্তিত্ব আছে কি না যাচাই করতে দেওয়া আছে। এখন মড এক্স কী হচ্ছে, মড এক্স মানে হচ্ছে ধরো দেওয়া আছে, মড এক্স মানে হচ্ছে এক্সের অ্যাকচুয়াল ভ্যালুটাকে বোঝাচ্ছে। এক্সের যদি মান ঋণাত্মক হয় বা ধনাত্মক হয়, ইট ডাজন্ট ম্যাটার। মড এক্স থাকা মানে এর পাশে, এক্সের পাশে দুটো এরকম দাঁড়িয়ে থাকা মানে এর অর্থ হচ্ছে অ্যাকচুয়াল সাংখ্যমানটা কী। ওকে, মড এক্স ধরো দেওয়া আছে, এর ভ্যালু ধরো 1,
যখন এক্স গ্রেটার দ্যান 0 আর এর ভ্যালু ধরো -1 যখন এক্স লেস দ্যান 0, এটা কন্ডিশান। এক্স টেন্স টু 0 বা এক্স গ্রেটার দ্যান 0 বা ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে এর ভ্যালু 1, আর যদি এক্স লেস দ্যান 0 তাহলে ধরো এর ভ্যালু -1। তাহলে এর সীমাটার অস্তিত্ব আছে কিনা আমাদের যাচাই করতে বলা হয়েছে। তাহলে কীভাবে দেখব? প্রথমে আমরা কি দেখব, লিমিট এক্স টেন্স টু 0+, অর্থাৎ 0 থেকে বড় মানসমূহ গ্রহণ করে এক্স যদি আমার 0-র দিকে অগ্রসর হয়, তাহলে মড এক্সের কী ভ্যালু লিমিটের, সেখানে কি পাবো, লিমিট এক্স টেন্স টু 0+, অর্থাৎ এক্স 0-র থেকে বড় মানসমূহ নিয়ে 0-র দিকে যদি অগ্রসর হয়, অর্থাৎ এক্ষেত্রে এক্স গ্রেটার দ্যান 0 বাট নট ইকুয়ালস টু 0, এখানে ইকুয়ালস টু হবে না, যেহেতু এক্স টেন্স টু 0 তাই এক্স অলওয়েজ নট ইকুয়ালস টু 0, তাই এক্স গ্রেটার দ্যান 0 হতে পারে বাট নট ইকুয়ালস টু 0 সব ক্ষেত্রেই। তো এক্স যখন 0-র থেকে বড় মানসমূহ নিয়ে 0-র দিকে অগ্রসর হবে তখন মড এক্সের ভ্যালু কত, 1। তাহলে এটার ভ্যালু আলটিমেটলি কত হলো, 1। কোনো সংখ্যার লিমিট সবসময় সেই সংখ্যাটাই হয় এক্স্যাক্টলি, তার মানে এটার ভ্যালু কত, 1 পেলাম। একই রকমভাবে লিমিট এক্স টেন্স টু যখন 0- তখন মড এক্সের লিমিটিং ভ্যালু কত পাবো, এক্স টেন্স টু 0- মানে এক্স লেস দ্যান 0, তখন এর ভ্যালু কত, -1। তার মানে এক্স টেন্স টু 0- হলে আমার মড এক্সের ভ্যালু কত, -1, সেটা বসাতে পারি এখানে আমি। তাহলে আমি কি পাচ্ছি, এটার ভ্যালু পাচ্ছি -1, এই লিমিটটার ভ্যালু পাচ্ছি -1। এখান থেকে তাহলে কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড লিমিট RHL, আর এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড লিমিট, বাম পক্ষের সীমা। এই দুটোর ভ্যালু কি সেম? এই দুটোর ভ্যালু সেম নয়, দিস আর নট ইকুয়াল। বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা এর অস্তিত্ব আছে, নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট সসীম মানের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু এরা একে অপরের সাথে সমান নয়। তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় লিমিট যখন এক্স টেন্স টু 0 মড এক্স, তখন এর কি, এর অস্তিত্ব নেই। লিমিট যখন এক্স টেন্স টু 0 মড এক্স, তখন তাহলে কি হবে, এর অস্তিত্ব নেই, ইট ডাজেন্ট এক্সিস্ট। তো এইভাবে আমরা কি দেখতে পেলাম, এইভাবে আমরা এর কোনো একটা ফাংশনের লিমিটের অস্তিত্ব আছে কিনা যাচাই করতে পারলাম। চলো, তো এরপরে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে সাম স্ট্যান্ডার্ড লিমিটস। আমাদের এর পরের বিষয় হচ্ছে কি, সাম স্ট্যান্ডার্ড লিমিটস। কিছু বিশেষ লিমিটস রয়েছে যেগুলো আমাদের হ্যান্ডেল লিমিটসও বলতে পারো, প্রথমেই বললাম, যেগুলো আমাদের জেনে রাখলে কি কম্পিটিটিভ এক্সাম বা JEE মেন আর JEE অ্যাডভান্স বিভিন্ন যে সমস্ত পরীক্ষা আছে, বা তোমাদের HS এর পরীক্ষাতেও, ক্লাস 11-এর পরীক্ষাতেও অনেক কাজে আসবে। আমাদের স্ট্যান্ডার্ড লিমিটকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায় বলতে পারো। অ্যালজেব্রিক লিমিট, আরেকটা নাম হচ্ছে ট্রিগোনোমেট্রিক লিমিট, আরেকটার নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল লিমিট, আর আরেকটার নাম হচ্ছে আমার লগারিদমিক লিমিট। এই 4 প্রকার লিমিট স্ট্যান্ডার্ড লিমিটসের মধ্যে আছে, অ্যালজেব্রিক লিমিট, ট্রিগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমিক। এখন অ্যালজেব্রিক লিমিটের মধ্যে যে লিমিটটা তোমাদের মনে রাখতে হবে, অ্যালজেব্রিক লিমিট সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যখন লিমিট এক্স টেন্স টু a, x to the power n minus a to the power n divided by x minus a, তখন এর লিমিটার ভ্যালু হবে n a to the power n minus 1। অর্থাৎ এই লিমিটটা যখন কোনো একটা লিমিট এই ফরমেশনে তার ফাংশনটা দেওয়া থাকবে x to the power n minus a to the power n divided by x minus a, বাট এই ফরমেশনে ফাংশনটা দেওয়া না থাকলেও তুমি সরল করে যদি এই ফাংশন এই রকম ফরমেশনে আনতে পারো, এবং বাইরে যদি থাকে লিমিট x টেন্স টু a, তখন এর ভ্যালুটা তোমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারো n a to the power n minus 1।
তো এটা হচ্ছে আমার অ্যালজেব্রিক লিমিট। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লিমিট, যেটা তোমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত এটা আমি মুছে দিচ্ছি। এটার প্রুফ বাইনমিনাল থিওরেম দিয়ে করা যায়। আমি তো এটা লিখে দিলাম, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এটা কীভাবে এর প্রুফটা এলো। যদি সেটা জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো, কারণ প্রুফ তোমাদের প্রথমত পরীক্ষায় আসে না, এর প্রুফ করতে দেয় না, এটা তোমাদের মনে রাখলেই চলবে। তো আমি সেই জন্য প্রুফ এখানে ইনক্লুড করলাম না ভিডিওতে। এর প্রুফ বাইনমিনাল থিওরেম দিয়ে করা যায়। যদি কোনো সময় সুযোগ হয় তোমরা রিকোয়েস্ট করো, তাহলে আমি অবশ্যই পার্সোনালি বা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রুফ বানিয়ে দেখিয়ে দেবো। আমি এখন সিম্পল শুধু তোমাদের আলোচনা করে দিচ্ছি স্ট্যান্ডার্ড লিমিটসগুলো সম্পর্কে। ওকে, তো এরপর যেটা হচ্ছে ত্রিকোণোমেট্রিক লিমিট। ত্রিকোণোমেট্রিক লিমিট কী হতে পারে? ত্রিকোণোমেট্রিক লিমিট কী হতে পারে? ধরো বলা আছে একটা লিমিট, ধরো বলা আছে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x। লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x দ্যাট ইজ ইকুয়ালস টু, এর মান হবে 1। কখন? যখন এক্সটাকে এখানে হচ্ছে আমার অ্যাঙ্গেল সাইন এক্স, সাইনটা কি আমার ত্রিকোণোমেট্রিক ফাংশন, ত্রিকোণোমেট্রিক অপেক্ষক। তাহলে এক্সটা হচ্ছে আমার এখানে এক্স টেন্ডস টু 0, আর এক্সটা হচ্ছে আমার এখানে কোণ, ভেরিয়েবল অ্যাঙ্গেল। এখানে অ্যাকচুয়ালি এটা অ্যাঙ্গেল, বাট এক্স যেহেতু ভেরিয়েবল তাই এটাও হয়ে গেল আমার ভেরিয়েবল অ্যাঙ্গেল। কিন্তু এক্সকে যখন আমার রেডিয়ানে মাপা হয়, ডিগ্রিতে থাকলে কিন্তু তোমায় রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে সেক্ষেত্রে। তো এক্সকে যখন রেডিয়ানে মাপা হয় তখন কি হয়, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এছাড়াও যদি লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x থাকে, বা ধরো লিমিট x টেন্ডস টু 0 আমার x বাই tan x থাকে, বা ধরো লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স x বাই x থাকে, বা ধরো লিমিট x টেন্ডস টু 0 x বাই সাইন ইনভার্স x থাকে, এগুলো সব ক্ষেত্রে এর ভ্যালু 1 হবে। সব কটার ক্ষেত্রে এগুলোর ভ্যালু আমি পাবো 1। লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x, লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x, প্রত্যেকটা ক্ষেত্রে এর ভ্যালু আমরা যেটা পাবো সেটা হবে প্রত্যেক ক্ষেত্রেই আমার 1-এর সাথে সমান। তো এগুলো সিম্পল মনে রাখার বিষয়। এরও প্রুফ আমাদের আসে না পরীক্ষায়, তো এগুলো আপাতত জানার দরকার নেই, এগুলো আরও হায়ারে গিয়ে কোনো সময় জানতে পারবে। আর যদি একান্ত ইচ্ছুক থাকো তো আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। তো এগুলো তোমার মোটামুটি ত্রিকোণোমেট্রিক লিমিটের মধ্যে, যেগুলো তোমাদের জানলে চলে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে যেটা এক্সপোনেনশিয়াল লিমিট কি? এরপর যেটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। এইটা হচ্ছে আমার এখানে অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল, দিস ইজ এক্সপোনেনশিয়াল। e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এর ভ্যালু হবে 1। লিমিট e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x যখন x টেন্ডস টু 0, এই লিমিটটার ভ্যালু হবে আমার 1। এটা মনে রাখবে। দ্বিতীয়ত ধরো লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এর ভ্যালু হবে আমার কি ln a যখন a গ্রেটার দ্যান 0। এটা আরেকটা আমার এক্সপোনেনশিয়াল লিমিটের মধ্যে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল আমার এক্সপোনেনশিয়াল লিমিট। আর যেটা আমার বেঁচে রইল সেটা হচ্ছে আমার লগারিদমিক লিমিটসের মধ্যে কি পড়ে, লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x, এর ভ্যালু হবে 1। লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x, এর ভ্যালু আমরা পাবো 1। এর ভ্যালুও কিন্তু আমার হয়ে যাবে কত না 1-এর সাথে সমান। ওকে, তো
এইগুলো ছিল আমার সাম স্ট্যান্ডার্ড লিমিট, যেগুলো মনে রাখতে হবে তোমাদের। এগুলো তোমাদের কাজে আসবে ম্যাথামেটিক্যাল প্রবলেম করবার সময়, যেগুলো তোমরা একেবারে কুইকলি অ্যাপ্লাই করে দিতে পারো ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলোকে সলভ করার সময়। ঠিক আছে, তো এখানে কিছু ম্যাথামেটিক্স দেখে নেওয়া যাক। ধরো অ্যালজেব্রিক লিমিটের প্রয়োগের উপর কোনো ম্যাথামেটিক্স, ধরো লিমিট এক্স টেন্স টু ধরো 2, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 টু দি পাওয়ার না এনটা ধরো আছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এরকম ধরো তোমার একটা লিমিট দেওয়া আছে এবং বলা আছে এর মান কত বার করো। বা ধরো দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 5 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 5 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, ধরো এরকম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইগুলোর ভ্যালু কত হবে, এটার ভ্যালু কত হবে, কীভাবে বার করবে? সিম্পল, এটাকে অ্যালজেব্রিক লিমিটের আকারে নিয়ে চলে আসবো আমরা, যে লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 5, মানে এখানে এন ইকুয়ালস টু আমার 5, এন ইকুয়ালস টু আমার এখানে 5, আর এক্স টেন্স টু 2 মানে কি এ ইকুয়ালস টু আমার 2, এ ইকুয়ালস টু আমার 2, এক্স টেন্স টু যেহেতু এ ছিল এখানে এর জায়গায় 2 আছে, তার মানে এ ইকুয়ালস টু 2, তাহলে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এর জায়গায় এখানে 2 টু দি পাওয়ার 5 আছে, ডিভাইডেড বাই এক্স মাইনাস এর জায়গায় 2 আছে। তাহলে এই লিমিটটাকে আমরা কীভাবে করতে পারি, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ এই আকারে ডাইরেক্ট লিখে দিলে কী হবে, আমার লিমিটের ক্যালকুলেশন করতে হলো না। তাহলে ডাইরেক্ট আমি এটা যদি বসিয়ে দিই, তাহলে এন এর ভ্যালু এখানে কত, এন এর ভ্যালু হচ্ছে আমার এখানে 5, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে আমার এখানে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 মানে 5 মাইনাস 1, অর্থাৎ 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 ইন্টু 5 অর্থাৎ 5 16 80। এটা হয়ে গেল আমার এর উত্তর, ডাইরেক্ট আমরা বার করে নিলাম অ্যালজেব্রিক লিমিটের সাহায্যে। এছাড়া দ্বিতীয়টা দেখে নেওয়া যাক, এটার ভ্যালু আমরা পেয়েছি 80। আচ্ছা, দ্বিতীয়টা কি আছে, দ্বিতীয়টা সেই একই ফর্মুলায় তোমরা ফেলে নিতে পারবে, যে লিমিট এক্স টেন্স টু এর জায়গায় এখানে 5 আছে, এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় 2 আছে, এর জায়গায় 5 আছে, এক্স মাইনাস এ আছে, তার মানে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এখানে সেই মতো বসালে এন এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 5 টু দ্য পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ এন এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস 1, এন এর ভ্যালু হচ্ছে 2, তার মানে 2 মাইনাস 1, তাই তো। তাহলে 2 ইন্টু 5 টু দ্য পাওয়ার 2 মাইনাস 1 মানে কি, 5 টু দ্য পাওয়ার 1 মানে হচ্ছে 5, অর্থাৎ 5 ইন্টু 2 মানে হচ্ছে 10, তার মানে আনসার পেয়ে গেলাম আমি 10। তার মানে আমার এই লিমিটের ভ্যালু আমরা পেয়ে গেলাম 10। তো এইভাবেই তোমরা ডাইরেক্টলি কী করছি, আমি ডাইরেক্টলি ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি, ডাইরেক্টলি অ্যালজেব্রিক লিমিটের যেটা আমরা জানা আছে সেই স্ট্রাকচারটা দেখে আমরা সেটাকেই অ্যাপ্লাই করে দিচ্ছি। বা এই স্ট্রাকচার যদি না থাকে তাহলে তোমরা সেই স্ট্রাকচারে কনভার্ট করো, ওর ভ্যালুটাকে ডাইরেক্টলি পুট করে দিতে পারো। এরপর একই রকমভাবে এক্সপোনেনশিয়াল লিমিটস রয়েছে, লগারিদমিক লিমিটস রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রেই তোমরা একই রকমভাবে বিভিন্ন প্রবলেম করে দেখবে বাড়িতে, যদি না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। এখন আমরা কিছু লিমিট আমরা এক্সাম্পল হিসেবে কীভাবে লিমিটের ম্যাথামেটিক্যাল সলিউশন করতে হয় তার জন্য আমরা কয়েকটা ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে নেবো এবং আমরা তার সলিউশনগুলো করে দেখবার চেষ্টা করব, যাতে করে তোমরা বুঝতে পারো যে কীভাবে যে উপপাদ্যগুলো তোমরা শিখেছো লিমিটের পার্ট 1-এর ভিডিওয়ে, বা আজকে যেগুলো শিখলে সেগুলো তোমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারো। ঠিক আছে, তো সেই জন্য কয়েকটা ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে নিচ্ছি আমি, কয়েকটা সিম্পল ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে নেওয়া যেতে পারে। সেটা ধরো আছে লিমিট এক্স টেন্স টু 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, এটা ধরো আছে, এটার লিমিট কত বার করতে দিয়েছে। তাহলে কীভাবে বার করবে, উপপাদ্যে কি বলেছি না, এটা কি 2x স্কোয়ার, এটা একটা ফাংশন অফ x, 5x এটাও ফাংশন অফ x, আর এটা 1, তার মানে যখন উপপাদ্যটা কী ছিল, লিমিট এক্স টেন্স টু a ফাংশন অফ 1x প্লাস মাইনাস ফাংশন অফ 2x প্লাস মাইনাস ফাংশন অফ 3x, এরকমভাবে যতই ফাংশন থাকুক টোটালটার উপর লিমিট থাকলে
আমার এই লিমিটটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফাংশনের উপর ট্রান্সফার হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে আমি ডাইরেক্টলি লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস লিমিট এক্স টেন্স টু 2 5x প্লাস লিমিট এক্স টেন্স টু 2 1, এইভাবে লিমিট এক্স টেন্স টু 2টাকে প্রত্যেকটার উপর আমি ট্রান্সফার করে দিতে পারি। তাহলে ট্রান্সফার করে এবার হিসাব করলে লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার, তাহলে এক্স টেন্স টু 2, তার মানে এখানে 2 বসিয়ে দিলে 2 × 2 স্কোয়ার মাইনাস লিমিট এক্স টেন্স টু 2 5x, তার মানে 5 × 2 প্লাস লিমিট এক্স টেন্স টু 2 1 মানে হচ্ছে 1, তার মানে এটাকে হিসাব করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 হলো, 4 দুগুণে 8 মাইনাস 5 দুগুণে 10 প্লাস 1, তার মানে আমার এখানে -2 প্লাস 1 অর্থাৎ -1, এটা হয়ে গেল আমার আনসার, তাই না? তো এটা হয়ে গেল আমার এই লিমিটটার আনসার। এছাড়া ধরো তোমাদের দেওয়া আছে কোনো একটা লিমিট, ধরো বলা আছে লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন হবে, এটা প্রমাণ করো, এটা প্রমাণ করো। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন, এটা প্রমাণ করো। তো এটা কীভাবে প্রমাণ করবে তোমরা? লিমিট এক্স টু দি পাওয়ার এন এক্স টেন্স টু এ ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন, এটা প্রমাণ করো। কীভাবে করবে? এখন সবার প্রথমে দেখো এক্স টু দি পাওয়ার এন এর মানে কি, সামথিং টু দি পাওয়ার এন মানে কি হয়, এক্সের সূচকে এন আছে, ইন্ডেক্সে এন আছে, তার মানে কি এন সংখ্যক এক্সের গুণফল, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স আপ টু এন সংখ্যক উৎপাদক পর্যন্ত, এন সংখ্যক উৎপাদক পর্যন্ত এক্সের গুণফল, এটাই তো বোঝায়, সংক্ষেপে এক্স টু দি পাওয়ার এন লিখি। তাহলে লিমিট এক্স টেন্স টু এটা কার উপরে অ্যাপ্লাই আছে, এক্স টু দি পাওয়ার এন এর উপর, তার মানে আমার লিমিট এক্স টেন্স টু এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই রয়েছে এই এন সংখ্যক এক্সের গুণফলের উপর, এক্স ইন্টু এক্স আপ টু এন সংখ্যক উৎপাদক পর্যন্ত। তাহলে গুণফলের ক্ষেত্রে আমরা কি উপপাদ্য দেখেছি, যে এখানে এক্স এটা একটা ফাংশন f1x ধরতে পারো, এটা f2x ধরতে পারো, ফাংশন 2 ধরতে পারো, এটাকে আরেকটা ফাংশন ধরতে পারো। এইভাবে যখন অনেক মাল্টিপল ফাংশন গুণফল অবস্থায় থাকে এবং তার বাইরে লিমিট থাকে, তখন আমরা উপপাদ্য দেখেছিলাম সেই লিমিটটা প্রত্যেকটা ফাংশনের আগে আমার বসে যায় এবং সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাংশনের লিমিটটার গুণফল হিসেবে দেখা দেয়। অর্থাৎ এই লিমিট এক্স টেন্স টু এ এটা কী হবে, এই এক্সের আগে বসবে, ইন্টু লিমিট এক্স টেন্স টু এ এখানে যে ফাংশন আছে সেটার আগে বসবে, ইন্টু লিমিট এক্স টেন্স টু এ আরেকটা ফাংশন এক্স, ফাংশন অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স। সব ক্ষেত্রেই এক্স কী হচ্ছে, সিম্পল লিমিটটা ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং গুণ চিহ্নগুলো বসে যাচ্ছে মাঝখানে, এটাই তো উপপাদ্য পড়েছিলে তোমরা। তো এইভাবে কতবার এই জিনিসটা হবে, আপ টু এন টাইমস, এন নাম্বার অফ টাইমস, কারণ এন সংখ্যক এক্সের গুণফল আছে, তার মানে লিমিটটাও এন সংখ্যক এক্সের আগেই বসে যাবে এবং তাদের গুণ হবে, প্রত্যেকবার তাদের গুণ হবে। তাহলে প্রত্যেকটা লিমিটের ইন্ডিভিজুয়াল ভ্যালু কত, লিমিট এক্স টেন্স টু এ এক্স এর ভ্যালু কত, এক্স টেন্স টু এ এক্স মানে এর ভ্যালু এ, এর ভ্যালু এ ইন্টু এর ভ্যালু এ, প্রত্যেকটার ভ্যালুই সেম হবে। এইভাবে কতক্ষণ অবধি চলবে, এন টাইমস, আপ টু এন টাইমস। তার মানে এখন এখান থেকে কী পাওয়া যাচ্ছে, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ আপ টু এন টাইমস, অর্থাৎ এন সংখ্যক এর গুণফল, এন সংখ্যক এর গুণফল পাওয়া যাচ্ছে। তার মানে এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন। তার মানে এটার কী হলো, প্রমাণ হলো যে লিমিট এক্স টু দি পাওয়ার এন এক্স টেন্স টু এ টু এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন। এটা প্রমাণ হয়ে গেল আমার, এখানে আমার এইভাবে এটা আমি প্রুফ করে দিলাম। এছাড়া আরেকটা উদাহরণ নিয়ে নেওয়া যাক লিমিটের। আর কি উদাহরণ নেব, ধরো লিমিট y টেন্স টু 1, লিমিট y টেন্স টু 1 y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ডিভাইডেড বাই y কিউব মাইনাস 2y মাইনাস 3, এইটা ধরো আছে, এটা ধরো ফাংশন অফ y হিসেবে আছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই আমার y ভেরিয়েবল এখানে, আর y টেন্স টু 1 এর মান কত হবে। তাহলে এক্ষেত্রে কী উপপাদ্য অ্যাপ্লাই হবে বলে মনে হচ্ছে,
এখানে এইটাকে টোটালটাকে আমি সাপোজ তোমাদের বোঝার সুবিধার জন্য লিখছি, এগুলো ক্যালকুলেশন করার সময় লেখা হয় না, বাট ফার্স্ট টাইম কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি লিখছি। ধরো এটা কি ওয়াই এর একটা ফাংশন ধরতে পারি, উপরেরটাকে তো আমি ফাংশন অফ ওয়াই লিখলাম, নিচেরটাকে ইন্ডিভিজুয়ালি যদি ভাবি এটাকে ওয়াই কিউব আছে, এটা 2y আছে, হ্যাঁ এটাকে ফাই ওয়াই ধরতে পারি, যেটা ইটস অলসো আ ফাংশন অফ ওয়াই, ফাই ওয়াই। তাহলে এই দুটো ফাংশন ভাগফল অবস্থায় আছে এবং তার বাইরে কি আছে, লিমিট ওয়াই টেন্ডস টু 1। তাহলে এই আকারের ক্ষেত্রে যখন থাকে, দুটো ফাংশন যখন ভাগফল অবস্থায় থাকে এবং তার বাইরে যখন লিমিট থাকে, তখন সেই লিমিটটা কী হয়, লব এবং হরে ট্রান্সফার হয়ে যায় না, লব এবং হরে সেই লিমিটটা ট্রান্সফার হয়ে যায় না। তার মানে লিমিট ওয়াই টেন্ডস টু 1 ফাংশন অফ ওয়াই এর আগে লিমিটটা বসে যাবে, আবার ওয়াই টেন্ডস টু 1 হরে ফাই ওয়াই এর আগে এই লিমিটটা বসে যাবে, এটাই হবে। তাহলে এটা হয়ে গেলে এখানে সেই মতো আমরা ক্যালকুলেশন করতে পারবো। তার মানে এখানে কী লিখবো, লিমিট y tends to 1 y square minus 2y plus 1 divided by limit y tends to 1 y cube minus 2y minus 3। এখন এইখানে কি এবার অ্যাপ্লাই হবে, লবের উপর বা লবের উপরেই বলো বা হরের উপরেই বলো, এটা আমার বিভিন্ন ফাংশান, এগুলোকে আবার ছোটো ছোটো যে ফাংশান ধরি, ফাংশন অফ ওয়াই, তাহলে এগুলো একটা মাইনাস আছে একটা প্লাস আছে, তার মানে এই লিমিটটা প্রত্যেকটার আগে ট্রান্সফার হয়ে যাবে, প্রত্যেকটার আগে বসে এর সমাধান আমরা বার করতে পারবো। তাহলে লিমিট ওয়াই টেন্ডস টু 1 ওয়াই স্কোয়ার, যেটা আমরা সবার প্রথম উদাহরণটায় দেখলাম, প্রথম উপপাদ্যের প্রয়োগ এটা, লিমিট ওয়াই টেন্ডস টু 1 2y প্লাস লিমিট ওয়াই টেন্ডস টু 1 1 ডিভাইডেড বাই একই রকমভাবে নিচেরটা লিমিট ওয়াই টেন্ডস টু 1 ওয়াই কিউব মাইনাস লিমিট ওয়াই টেন্ডস টু 1 2y প্লাস সরি এটা মাইনাস আছে, মাইনাস লিমিট ওয়াই টেন্ডস টু 1 3। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, লবেরটাকে ক্যালকুলেশন করলে লিমিট ওয়াই টেন্ডস টু 1 ওয়াই স্কোয়ার মানে কি 1 স্কোয়ার মাইনাস লিমিট ওয়াই টেন্ডস টু 1 2y মানে কি 2 ইন্টু 1 প্লাস লিমিট ওয়াই টেন্ডস টু 1 মানে হচ্ছে সিম্পল 1, আর নিচেরটাকে লিমিট ওয়াই টেন্ডস টু 1 ওয়াই কিউব মানে হচ্ছে 1 কিউব মাইনাস লিমিট ওয়াই টেন্ডস টু 1 2y মানে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস লিমিট ওয়াই টেন্ডস টু 1 3 মানে হচ্ছে 3। তাহলে এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো কী পাবে, 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 কিউব মানে 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3, অর্থাৎ 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1 প্লাস 1, অর্থাৎ মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1 তার সাথে মাইনাস 3, তার মানে হচ্ছে মাইনাস 4। আলটিমেটলি মাইনাস 1 প্লাস 1 মানে 0/4, আলটিমেটলি আনসার এলো আমার 0। তার মানে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু যখন y টেন্ডস টু 1 দ্যাট ইজ উইল বি 0। মজা লাগছে নিশ্চয়ই ম্যাথামেটিক্সগুলো করতে। এগুলো হচ্ছে ইমপ্লিমেন্টেশন, লিমিটের পার্ট 1-এ পার্ট 2-এ আজকে যা যা শিখলে, যা লিমিটের পার্ট 1-এ শিখেছো, এগুলো হচ্ছে তার ইমপ্লিমেন্টেশন। তো এগুলোই ইমপ্লিমেন্ট করতে হবে, তার জন্য আমি বললাম লিমিটের পার্ট 1-এর ভিডিওটা গিয়ে আগে দেখো, কনসেপ্ট ক্লিয়ার করো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পর লিমিটের পার্ট 2-এর ভিডিওটা দেখো, এনজয় করো, তাহলে তোমরা এই জিনিসটা আরও ভালো বুঝতে পারবে, আরও আনন্দ লাগবে শিখতে। তো এরকম আরও অনেক উদাহরণ আছে, ঠিক আছে। তো আমি আর উদাহরণ দেখাচ্ছি না, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, যারা নতুন শিখছো তারা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, বিভিন্ন বই থেকে বিভিন্ন উদাহরণ প্র্যাকটিস করবে, যেখানে যা প্রবলেম আটকাবে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। এরপরের ভিডিওটায় আমরা ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব, যেখানে আমরা ডিফারেন্সিয়েশন কি ক্যালকুলাসের পার্ট 1-এ আমি আলোচনা করে দিয়েছি, বাট ডিফারেন্সিয়েশনের আরও অনেক কিছু শেখবার আছে, যেটা তোমাদের জানবার আগে ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্টটাও ক্লিয়ার করতে হবে। সেটার ভিডিও আমার নিচের ডেসক্রিপশানে আমি তোমাদের পুট করে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। এবং তারপর ডিফারেন্সিয়েশনের যে আমি নেক্সট ভিডিও আনতে চলেছি, তার উপর ডিফারেন্সিয়েশনের অনেক কিছু জিনিস থাকবে, যেগুলো তোমাদের পুরো ডিফারেন্সিয়েশনের প্রবলেমকে সলভ করে দেবে। তো আজকে এই ভিডিওটা দেখবার পর তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না, কারণ এরকম ভ্যালুয়েবল কন্টেন্ট আমি মনে করি সবার কাছে পৌঁছানো উচিত। তো শেয়ার করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যাদের রিকোয়ারমেন্ট আছে তাদের সবার সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করবে। তো আজকের জন্য এতটাই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সো হ্যাপি লার্নিং অ্যান্ড
জয় হিন্দ 360 ডিগ্রি এডুকেশন। থ্যাংক ইউ।